শীতকাল মানে পালং শাক, আর পালং শাক মানে নানান ধরনের পদ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি পালং শাকের পরোটা রেসিপি। তো পালং শাক খাওয়া আমাদের শরীরের জন্য খুবই হেল্পফুল, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি আর ই রয়েছে, আর রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। পালং শাক আমাদের তারুণ্যকে ধরে রাখতে খুবই সাহায্য করে। তাছাড়া পালং শাক আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের দৃষ্টিশক্তি প্রখর করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক খান নানান ধরনের রেসিপি বানিয়ে। আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে পালং শাকের পরোটা বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আপনাদেরকে পুরো বানাতে হবে না আর পুর ভরতেও হবে না। খুবই কম সময়ে আপনারা এটা ঝট করে বানাতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 400 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকের পাতাগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই পালং শাককে ভালো করে ধুয়ে নেবেন। 1 ইঞ্চ আদা, 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, এগুলোকে খুবই ফাইনলি চপ করে নিচ্ছি। আমি কেমন করে কুচিয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আদা রসুনকে আপনারা গ্রেট করেও নিতে পারেন। এবার এগুলোকে কুচি করা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই ধুয়ে রাখা পালং শাকগুলোকে এবার আমি ছোট্ট করে কুচি করে নেব। এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা বানানোও কিন্তু খুবই সোজা। যখন ইচ্ছা তখনই বানাতে পারবেন। আর বাচ্চাদের আপনারা এই রকম পরোটা বানিয়েও দিতে পারেন ওদের লাঞ্চ বক্সে, বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা সকাল সন্ধ্যা এইরকম পরোটা বানিয়ে খেতে পারেন। তো এখানে আমার পালং শাক কুচি করা হয়ে গেছে। এখানে আমি নিচ্ছি গমের আটা। গমের আটা যেহেতু খুবই হেলদি, সেই জন্য গমের আটা নিয়েছি 2.5 কাপ। নিয়ে নিলাম হিং 1/4 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ভেজে নেওয়া ধনে 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আর এখানে পালং শাকের স্বাদকে বাড়ানোর জন্য নিয়ে নিলাম জোয়ান। জোয়ানটা অবশ্যই নেবেন, যে কোনো পরোটার স্বাদকে কিন্তু বাড়িয়ে দেয়, তার সঙ্গে খাবারকে হজম করতে কিন্তু সাহায্য করে। অবশ্যই জোয়ানটা নেবেন। এতে আমি দিয়েছি লবণ, লবণটা স্বাদ মতো নেবেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর এটা মেখে নেবার জন্য অল্পই পানি লাগবে, যতটা পানি লাগবে সেই রকম পানিটা নেবেন। একটু করে পানি নিয়ে এটাকে মেখে নিতে হবে, তবে বেশি পানি লাগবে না, কারণ পালং শাক যেহেতু ধুয়ে নিয়েছি তাতে যথেষ্ট পরিমাণে পানি রয়েছে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাতে একটু সামান্য সাদা তেল নেব আর এটাতে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, বা রেস্টে না রাখলেও কোনো সমস্যা নেই, তবে আমি রেস্টে রাখছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটা লেচি নিয়ে গোল করে নিলাম, তারপরে এটাকে পাতলা করে বেলে নেব। ফ্রেন্ডস, এইরকম পরোটার রেসিপি বা নাস্তা রেসিপি যদি আপনারা পেতে চান, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, ওখানে দেওয়া থাকবে। তার সাথে অ্যান্ড স্ক্রিনেও আপনারা দেখে নিতে পারেন। দেখুন, এবার আমি খুব বড় করে বেলে নিয়েছি। আর আটা দিয়ে বেলে নেবেন, তাতে বেলে নেওয়াটা সহজ হবে। তারপরে তেল অ্যাপ্লাই করে নিলাম আর একটু আটা ছড়িয়ে দিলাম। এইভাবে তেল অ্যাপ্লাই করব আর আটা ছড়িয়ে দেবো, আর এইভাবে ফোল্ড করে নেব। আমি এই রকম করে ফোল্ড করে নিচ্ছি, আপনারা চাইলে একটু অন্যভাবেও করে নিতে পারেন, তবে এরকম ফোল্ড করলে অনেক লেয়ারযুক্ত পরোটা তৈরি হয়।
তো সেই জন্যই আমি এরকম করলাম। আর এই পরোটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। এর আগে আমি পালং শাকের পরোটা রেসিপি দেখিয়েছিলাম, সেটা দেখে নিতে পারেন। আমি আই বাটনে আর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, চেক করে নিতে পারেন। এবার এই পরোটাটিকে আমি ভেজে নেব। তো মিডিয়াম টু হাই আঁচে কিন্তু পরোটা ভাজবেন, কখনো কম আঁচে ভাজবেন না। পরোটাকে প্রথমে সেঁকে নেব, এক পিঠ সেঁকে নেবার পর তারপরে তেল দেব, তারপরে এটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নেব, একেবারে কালার ধরিয়ে ভেজে নেব। আর এই পরোটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, মাংস রান্নার সাথে খেতে পারেন, বা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন, বা টক দইয়ের সাথেও খেতে পারেন। তবে আমরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টক দইয়ের সাথে পরিবেশন করেছি, আমাদের তো খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই ধরনের পরোটা কিন্তু আমরা টক দই দিয়েই পরিবেশন করে থাকি, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিলাম। দেখুন, এবার আমি আপনাদেরকে দেখাবো কতটা নরম সফট হয়েছে, কারণ এটা আমি লেয়ারযুক্ত পরোটা করেছি। এই পরোটাটা খুবই নরম হয় আর প্রচুর লেয়ার তৈরি হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।